আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর মূল যেই টপিক সেটি হচ্ছে প্রি ওন্ড, সেকেন্ড হ্যান্ড, পুরাতন যেই যে ওয়ার্ড দিয়ে আপনি মিন করেন। তো সেই ধরনের ফোন, প্রি ওন্ড ডিভাইস যেটা বলে, সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন, সেইটা কেনার আগে যে যে বিষয়গুলো সম্পর্কে আপনাদের অবগত থাকা দরকার, বা কেনার আগে ওই ফোনের যে যে বিষয়গুলো আপনাদের পর্যবেক্ষণ করা দরকার, সেইটা নিয়ে একটু আসতে দিয়ে দেই। সেইটা নিয়ে তো আজকের ভিডিওতে আমি কিছু পয়েন্টে আপনাদের সাথে আলোচনা করব। এই সব বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন তাহলে আসলে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না, এবং আপনার সেকেন্ড হ্যান্ড ফোন কিনে বেশ কিছুদিন চালাতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন, ভুলে গেছে, চলুন শুরু করা যাক ভিডিওটি। তো আমাদের ফার্স্ট যে পয়েন্ট সেটি হচ্ছে, প্রথমে খেয়াল করা দরকার যে যে ফোনটি আপনি কিনছেন সেই ফোনটির মেমো বা যে কাগজ আছে, যে দোকান থেকে সেই বিক্রেতা ফোনটি কিনেছিলেন আগে, সেই কাগজটা তার কাছে আছে কিনা। সেই কাগজটা যদি তার কাছে থাকে তাহলে আপনি সেই ফোনটা নিতে পারেন, আদারওয়াইজ সেই ফোনটা নেওয়ার কোনো দরকার নাই। কারণ ওই কাগজটা যদি না থাকে তাহলে সেই ফোনটা চোরাই ফোনও হতে পারে, অথবা বিভিন্ন ধরনের চুরি করা ডিভাইস পুরাতন মার্কেটে বিক্রি করা হয় সেগুলোও হতে পারে। এই ধরনের ফোন নিয়ে আপনি আসলে ফেঁসেও যেতে পারেন। এই ধরনের ফোন যদি কাগজ না থাকে তাহলে না নেওয়াটাই উত্তম হবে। তো কাগজ নেওয়ার কথা যেটা বললাম, কাগজ যদি আপনার কাছে থাকে এটা একটা এভিডেন্স যে এই ফোনটা আপনি আসল অরিজিনাল বিক্রেতার কাছ থেকে কিনেছিলেন। না হলে কিন্তু এটা আপনার কাছে কোনো প্রমাণ থাকছে না। এটা যদি কোনো চোরাই ফোন হয় তাহলে আপনি আপনার পরে সমস্যা হতে পারে। সেকেন্ড যে বিষয়টিতে আমাদের আহ, মানে ফোকাস করার দরকার সেটি হচ্ছে কন্ডিশন। ফোনের কন্ডিশন দেখে আপনারা ফোনটা কিনবেন। যেমন ডিসপ্লে আগে চেঞ্জ করা হয়েছিল কিনা, বা আসলে আমরা যেটা দেখি যে ফোন কেনার সময় যে অরিজিনাল ডিসপ্লে এবং টাচ সিস্টেমটা থাকে সেটার মতো কিন্তু পরে আর অন্য কোনোটা হয় না। ধরেন আপনি একটা নতুন ফোন মার্কেট থেকে কিনে আনলেন, সেটা ডিসপ্লে একবার ফেটে গেল, আপনি ডিসপ্লেটা চেঞ্জ করলেন, তাও কিন্তু নতুন ডিসপ্লে যেটা এনেছেন সেটা আগেকার ডিসপ্লের মতো সার্ভিস আপনাকে দিতে পারবে না। দ্যাটস ওয়াই আমি বলবো যে ডিসপ্লে, পিন এগুলো যদি আগেকার না হয় তাহলে নেওয়ার কোনো দরকার নাই। আর যদি নেন তাহলে একটু দেখে শুনে নেওয়াই ভালো, যে ডিসপ্লেটা কেমন সার্ভিস দিচ্ছে বা কেমন কি, এইসব দেখে যদি আপনারা না নেন তাহলে কিন্তু আপনাদেরই অসুবিধা হবে। আহ, তো এই পয়েন্টটি ছিল আমাদের সেকেন্ড পয়েন্ট। চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে। আমাদের থার্ড পয়েন্টটি হচ্ছে আগে পেমেন্ট না করা। আপনারা হয়তো বা অনেকেই বিক্রয় থেকে ফোন কেনার জন্য গেছিলেন বা অ্যাপ্লাই করার জন্য গেছিলেন, সেখানে কিন্তু একটা জিনিস বারবার দেখায় যে আগে পেমেন্ট দেওয়া উচিত না। আগে পেমেন্ট দিতে সেখানে নিষেধ করা হয়। আসলে এটা কেন করা হয়? এটা আসলে অনেক সময় স্ক্যাম হয়, যে এই ফোনটা আমি সেল করব, এটা আমি বিজ্ঞাপন দিলাম, কিন্তু আপনার সেই নাম্বারে যখন আপনি টাকা পাঠিয়ে দিবেন তখন সে বিজ্ঞাপনটি নিষ্ক্রিয় করবে এবং আপনার ওই টাকাটাও লস যাবে। দ্যাটস ওয়াই আগে টাকা দেওয়া উচিত না। ফোন যে বিক্রি করছে তার বাসা যদি আপনার বাসার আশেপাশে হয়, যেমন বিক্রয়.com এরকম থাকে যে আপনি রাজশাহী বিভাগ থেকে যদি ফোন বিক্রি করেন, মানে ফোন কিনেন, তাহলে রাজশাহী বিভাগের বিজ্ঞাপনই আপনার ফোনে আসবে। এরকম হওয়ার কারণে আপনি কিন্তু রাজশাহী থেকেই ফোন কিনতে পাচ্ছেন, তাও আবার দেখে শুনে। তো আমি বলবো যে দেখে শুনে হাতে ফোন নিয়ে হাতে টাকা দিয়ে তারপর আপনি ফোনটা কিনেন। আদারওয়াইজ এভাবে নেওয়া অনেক স্ক্যাম হতে পারে, কোনো ভরসা নাই। যেমনটা ফেসবুক মার্কেট প্লেসে অনেক সময় হয়ে থাকে। অনেক সময় কিন্তু ফেসবুক মার্কেট প্লেস থেকে এইভাবে মানুষ ফোন কিনতে যায়, কিন্তু আগে যে পেমেন্টটা নেওয়া হয় সেই পেমেন্টটার পর আর ফোনটা পাওয়া যায় না। তারপরে আমাদের যে বিষয়টা খেয়াল করা দরকার সেইটা হচ্ছে ফোন আসলে কতদিন ইউজ করা হয়েছে। ফোনটা ইউজ করা 1 থেকে 1.5 বছরের বেশি যদি সে ইউজ করে থাকে তাহলে নেওয়ার কোনো দরকার নাই। কারণ অ্যান্ড্রয়েড ফোনের একটা বিষয় কি আপনি দেখবেন, যে অ্যান্ড্রয়েড ফোন 1 বছর ইউজ করলে সেই আগের মতো পারফরমেন্সটা কিন্তু দিতে পারে না। আদারওয়াইজ আমি বলবো যে 1 বছরের বেশি যদি ইউজ করে তাহলে ফোনটা নেওয়া উচিত না। তারপরে আমি বলবো যে আপনার প্রাইস যদি 10 থেকে 20 হাজার টাকার মধ্যে হয় তাহলে তো পুরাতন ফোন নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। কারণ আমি বলি যে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবেন, ধরেন iPhone 8,
ওইটার প্রাইস কিন্তু অনেক বেশি, 60,000 বা 70, আমার ঠিক জানা নাই কত। তো ওই ফোনটা আপনি বিক্রয়.কমে পেয়ে যাচ্ছেন 20,000 টাকায়। সে এই ফোনটি ইউজ করেছে ধরেন 2 বছর। 2 বছরে এটার পারফরমেন্স কিন্তু অনেকটাই ড্রপ করেছে, এটার কন্ডিশন অনেকটাই পুরাতন। তো এটার মনে হয় যে এটা পারফরমেন্স 20,000 টাকার ফোনের মতোই হবে। তাই আমি বলবো যে পুরাতন ফোন না কিনে আপনারা নতুন ফোন কিনতে পারেন, যদি আপনাদের প্রাইস 15 থেকে 20 হাজার বা 10 থেকে 20 হাজার হয়ে থাকে। যদি এরকম হয় আপনি একজন স্টুডেন্ট মানুষ, অনেক কষ্টে 5 থেকে 6 হাজার টাকা জড়ো করেছেন, সেইটা দিয়ে আপনারা কিনতে চাচ্ছেন একটা পুরাতন ফোন, তখন আপনারা একটা পুরাতন ফোন একটা কিনতে পারেন। তখন আমি বলবো যে এখান থেকে পুরাতন ফোন কিনা উচিত হবে, কিন্তু আপনার প্রাইস যদি 10 থেকে 20 হাজার টাকার মধ্যে হয় তাহলে নেওয়ার কোনো দরকার নাই। তারপরে যেটা বলার সেটা হচ্ছে ট্রাস্টেড কোনো ওয়েবসাইট থেকে কিনবেন বা ট্রাস্টেড কোনো প্ল্যাটফর্ম থেকে কিনবেন। আহ, আপনারা যদি অনলাইনে একটু সার্চ করেন দেখবেন যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেগুলো অনেক জনপ্রিয়, সেগুলো থেকে কেনার চেষ্টা করবেন। যেগুলো একটু কম নাম করা বা যেগুলো আসলে খারাপ কোনো আহ, তথ্য পাওয়া যায় সমাজে যে ওইখান থেকে কিনলে স্ক্যাম হয় বা এই ধরনের কিছু, সেখান থেকে কেনার কোনো দরকার নাই। কারণ সেখান থেকে কিনলে আপনার সাথে স্ক্যাম হওয়ার সম্ভাবনাটা অনেক গুণে বেশি। এখানে আমি বলবো যে আপনারা বিক্রয়.কম থেকে কিনতে পারেন। এখানে আসলে আমি বিক্রয়.কমের কথা বারবার বলছি কারণ তাদের কোনো প্রফিট নাই এখানে, আপনার আমার মতো পাবলিক সেখানে অ্যাড পোস্ট করে এবং আপনি সেখানে দেখে ফোন কিনতে পারেন। দ্যাটস আমি বিক্রয়.কমের কথা বলছি। তাছাড়াও আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যেমন সোয়াপ, তারপরে আরও কিছু কিছু আছে। এ ধরনের ওয়েবসাইট থেকে আপনি কিনতে পারেন। তারপরে যেটা আমার বলার সেটা হচ্ছে বিক্রয়.কমে বারবার একটা জিনিস শো করে, সেটা হয়তো বা আপনারা অনেকেই দেখেছেন যে জনসমাগম অঞ্চলে, যেখানে মানুষজনের ভিড় বেশি, মানুষজন আপনাকে দেখতে পাবে, সেখানে যে আপনি বিক্রেতার সাথে দেখা করুন এবং ওইখান থেকেই ফোনটা কিনে নিন। এই কথাটা এই কারণে বলা হয় যে আপনি একটা নির্গম এলাকায় গেলেন যেখানে কোনো মানুষ নাই, সেখানে যেয়ে কিন্তু আপনার কোনো ক্ষতিও করে দিতে পারে সে বিক্রেতা, কোনো গ্যারান্টি নাই। দ্যাটস ওয়াই আপনাকে বলা হয় যে জনসমাগম অঞ্চলে যে ফোনটা কিনেন, আর আগে পেমেন্ট দিতে নিষেধ করা হয় যাতে আপনার সাথে কোনো স্ক্যাম না হয়, সেই কারণে। এবং মাস্ট বি একটা জিনিস আপনি ফোন কেনার আগে দেখে রাখবেন, সেটা হচ্ছে ফোনের কাগজপত্র। ফোনের কাগজপত্র না থাকলে কিন্তু আপনি ফেঁসেও যেতে পারেন চোরাই ফোন ধরা পড়ার পরে, যদি ধরা পড়ে তাহলে। এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ডিসপ্লে, চার্জিং পোর্ট এগুলো যদি আগে চেঞ্জ করা হয় তাহলে না নেওয়াটাই উত্তম হবে। কারণ নতুন ডিসপ্লে আগেকার পুরাতন ডিসপ্লের মতো কিন্তু সার্ভিসটা দিতে পারে না, এবং আপনি যদি পিনটা চেঞ্জ করেন তাহলে দেখবেন আপনার পিন বারবার লুজ কানেকশন হয়ে যাবে বা সমস্যা করতে শুরু করবে। চেষ্টা করবেন যে আগে এগুলো চেঞ্জ করা হয়নি এই ধরনের একটা ফোন কেনার জন্য। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।